আজকে যে গরমের চোদন সবাই মিলে এসে খাইলাম আম দেয়া বিট লবণ, তারপরে চলে গেলাম সবাই মিলে ঘুরতে। এখন বুঝলাম হাইটে হাইটে ঘোরা কি চোদন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে কি নিয়ে ভিডিও হবে। তো যে গরম পড়ছে না ভাই, আজকে গরমের চোদনে সবাই শেষ। তো গরমের চোদনে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সব শেষ। সেই জন্য জুয়েল ভাই বললো যে আম পাইলে এসে বিট লবণ মাহায় আম দিয়ে বিট লবণ খাবো। তো ভাইস্তে করে নিয়ে চলে আসলাম আম পাইবার। তো দুই ভাইস্তে মিলে চালের উপরে ওইটা আম গাছে আম পাড়তেছিল। তো দুই ভাইস্তে আম চাচ্ছিলাম, বাইশতেটা দিবে চাচ্ছিল না, কিন্তু মেলা জোর টোর করে বাইশতে এখানে রাগারাগি করলো। তারপরে জোর মোর করে আম পাইরে নিয়ে গেলাম, 7-8টা আম পাইরে নিলাম। বাইশতে করে আম ভালোই হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। তো তারপরে ও কয়েকটা আমে হইলো না, পরে আমি আর ইমন যা আর এক জুয়েল বাইকের কাছ থেকে আম পাড়া ধরে গেলাম। তো এখানতে প্রায় 4-5টার বেশি 8-10টা আম পাইলাম। এখানকার আম হলে একবারে ছোট কিন্তু টক, সেই টক হচ্ছে একবারে সুহর চোদনে খাওয়াই যায় না। তো বিট লবণ ছাড়া খাওয়া যাবে, পাইয়ে গেলেও খাওয়া যায় না। তো আমি আর ইমন এখানে আম টাম পাড়া শেষ করলাম। আম পাড়ে প্রায় 1 মগের মতো আম হইলো। আর লোকও ছিল মেলা, তাও 8-10 জন। তো সবাই মিলে তো এই কটা আমে অবিলায়, সেজন্য বেশি করে আম পাড়তেছিলাম। এখানে দেখা যাচ্ছে যে মাত্র 4-5টা আম, কিন্তু আরও আম আছে আনতেছে। তো এদিকে ইমনের দেহে জিভে জল চলে এলো, সহ্য করে পারতেছিল না। তো এখানে জুয়েল ভাই চলে এলো। জুয়েল ভাই এসে ওইটাতে বিট লবণ বানানোর জন্য সজের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিল। তো মরিচের গুঁড়ো দেওয়ার পর এই লবণের কাজ হচ্ছিল না, এবার লবণ বেশি একটা ভালো ছিল না, সেজন্য করলো যে একটা ভালো লবণ লেসবে। তো এখানে বাইশতে আমার লবণ আনবে গেছে। তো বাইশতে লবণ আনার পরে আবার বিট লবণ মাহানে হবি। আপাতত এরমই ছিল। আর এখানে রাসেল ভাই চলে আইলো, আরও 2-1 জন চলে আইলো খাওয়ার লেগে। তো আজকে গরম পড়ছে না ভাই। তো এখানে জুয়েল ভাই সুন্দর করে বিট লবণ লয়। তো বিট লবণ বানানোর জন্য গুঁড়ো মরিচ আর কি যেন কয় সদের গুঁড়ো আর লবণ মিক্সার করতেছে। তো এই 3টে জিনিস মিক্সার, আরও অনেক পদ্ধতিতে বিট লবণ বানানো যায়, কিন্তু এই 3টে জিনিস দিয়ে আপাতত বিট লবণ বানাচ্ছি। গরমের সময় ভাই আল্লাহ যে স্বাদ, কি স্বাদ, মানে জিভে জল আসার মতো। তো বানা ফেলাচ্ছে জুয়েল ভাই সুন্দর করে, মারাত্মকভাবে বানাচ্ছে। জুয়েল ভাইয়ের জিভেতে জল বাড়াচ্ছে। এখন যে যার মতো আমলে খাওয়া শুরু। জুয়েল ভাই তো আগে লিয়ে আমান একখানা আমলে, আমি এখানে একখানা আমলে বসাচ্ছি। হাই রে ভাই, সে কি স্বাদ ভাই, জানি ভাই আপনি ভিডিও দেখতেছেন না, আপনার অবশ্যই জিভে জল চলে আসছে। তো এখানে জুয়েল ভাই কুপাচ্ছে, মানে রাসেল ভাই, মানে মতিয়র, আর ওই সাইডে হাবিব ভাই বসাচ্ছে। তো এখানে ছাওয়াল পাল যতগুলো আছে যে যার মতো লিয়ে সে কি কোপ। জুয়েল ভাই তো মারাত্মক কোপ দিচ্ছে গরমের মধ্যে, সবাই চোখ মুখ দিয়ে পানি ভরা যাচ্ছে, তাও খাওয়া বাদ দিচ্ছে না। সে কি কোপ আজকে, যে খাওয়াইছি ভাই আর করবার। এই যে এখানে বিট লবণ মেলা বিট লবণ লিছি, 1 গাদি বিট লবণ নিয়ে কোপ দিচ্ছি আমি। তো খাইতে জালের চোদনে। তবে একটা জিনিস কি জানে, বেশি খাইলে কিন্তু পেট ব্যথায়, অনেক পেট ব্যথায়। তো এখানে বিট লবণ মেলা বাইসে রয়েছে, কিন্তু আম ফুরো গেছে। পরে আরও আম পাইরে নিয়ে আসা হইলো। আম পাইরে এসে আবার যে যার মতো বসানে ধরলো। আমি কোপ দিচ্ছি এখানে, সেই স্বাদ। আর জুয়েল ভাই তাও খাওয়া বাদ দিচ্ছে না, খালি খাচ্ছেই। খাতে আবার এই চলে এলো শিয়ালে, তাও খাওয়া বাদ দিচ্ছে না। তো বসাচ্ছে এখানে, সেই খাওয়া খাচ্ছে। তো আজকে যে খাওয়া খাইছি না ভাই, জীবনে মনে লাগবে। আর যে ছোটোবেলার একটা খেলা ছিল যে আম খাওয়ার পরে যে ভিতরে যে কুই থাকে না, ওই কুই দিয়ে কার কুই আমার কুই, কাক মারবো কই, সে যে বসে থাকে যদি হে কয় যে ছোটোবেলার মতো জুয়েল ভাই এখানে মারামারি করতেছিল, মানে কার কই এইটা কয়ে কাক মারবো কই, সে এদিকে খেলতেছিল। খেলামেলা শেষ হয়ে গেল। তো খাওয়া অলরেডি প্রায় শেষ। তো এখানে সবাই মালকামালকি করতেছিল। তারপরে খাওয়া শেষ করে এদিকে এসে দিয়ে যে ছাওয়াল পাল খেলতেছিল, বোতল খেলতেছিল। আপনাদের অনেক কেমন করে খেলে তা কমেন্টে করেন। তো এখানে বোতল খেলতেছিল। বোতল একটা গোলের মধ্যে রাখা লাগবে, ওই গোলের মধ্যে রেখে বোতল যার বাইরে চলে যাবে ওর তার সেই বোতল ফাটানো লাগবে। তো এখানে পোলাপান সেই খেলা খেলতেছিল। তো এই জায়গায় চোর হয়েছিল এই পোলাপানটা, এই তো পোলাটাকে বোতল বাইকের দিচ্ছিল। তো বাইকের পরে এখানে মানে বোতল ফাটানো লাগবে। তো বিকালবেলা চলে আসলাম আমি, হাসান এবং নাইম অনেকদিন পর আমাদের এলাকায় আসলো। তো আরও আলমাস ছিল, তো ওর সাথে নারিন্দায় দেখা করতে গেলাম। তো ওখান থেকে আলমাসকে নিয়ে চলে যাব খিদিরগ্রাম গিয়ে আরও 2-1 জন বন্ধুর সাথে দেখা করতে যাব। তো এখানে অনেকদিন পর দেখা হচ্ছে, সবাই মিলে একটু ঘুরতেছি, মজা করতেছি, এনজয় করতেছি। তো খাইতে যাচ্ছি। আর ভাই নাইমে নিয়ে যাওয়ার কথা ছিল গাড়িতে, কিন্তু শালা হাঁটাতে নিয়ে যাচ্ছে। আর এই যে এখানে আমার খিদিরগ্রামে এক দোস্ত সাব্বির, ওর হাতে দেখা হয়ে গেল। তো অনেকক্ষণ দেখা সাক্ষাৎ করে কথাবার্তা হইলো। তো সন্ধ্যা লেগে গেল প্রায়। আর আজকে আর ভিডিও করি না। তো আজকের মতো ভিডিও এখানে। যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।